তো এই কাজটা মানে এই সিরিজটা 2020 সালে উত্তরপ্রদেশের হাথরাসে হওয়া যে গণধর্ষণের ঘটনা সেইটাকে কেন্দ্র করেছে সিরিজটা। ঠাকুর সম্প্রদায়ের কিছু মানুষজন মানে যারা হায়ার কাস্টে বিলং করছে তারাই এটা করেছিল, যেখানে নারী নিরাপত্তা, কাস্ট ইস্যু, কাস্ট পলিসি এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, অনেক কিছু, অনেক জল এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগান। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো জি5 এ স্ট্রিম হওয়া একটা ডকুমেন্টারি সিরিজ নিয়ে। অ্যাকচুয়ালি এটা জি5 এর কাজ অরিজিনালি নয়, অরিজিনাল এটা ডকুবের কাজ, যেটা আপনার জি5 থেকে দেখতে পাবেন। তো এই কাজটার নাম হচ্ছে হাথরাস 16 ডেজ ডকুমেন্টারি সিরিজ, যেখানে 3টে পর্ব রয়েছে, একটা পর্ব ডিউরেশন রয়েছে 30 মিনিটের একটু বেশি। তো এই কাজটা কিরকম হলো, তো এই কাজটা মানে এই সিরিজটা 2020 সালে উত্তরপ্রদেশের হাথরাসে হওয়া যে গণধর্ষণের ঘটনা সেইটাকে কেন্দ্র করেছে সিরিজটা। এবারে এই হাথরাসের ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত, তবুও আমি ছোট করে একটু ওয়েবসাইটে বলে নিই কি হয়েছিল, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল। 2020 সালের কোন একটা সময় উত্তরপ্রদেশের হাথরাসে একটা মাঠে 19 বছরের এক তরুণীকে, দলিত তরুণীকে, তাকে অর্ধ মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এবারে তাকে হাসপাতালে ভর্তি করা, তাকে হসপিটালাইজ করা হয়। এবার সে তরুণী মারা যায়, ঠিক আছে। তাকে মারধর, অভিযোগ, গণধর্ষণ এগুলো তো থাকেই আর কি। এইবার ব্যাপারটা সেটা হচ্ছে যে যেটা অভিযোগ হচ্ছে যে ওই গ্রামেরই কিছু ঠাকুর সম্প্রদায়ের কিছু মানুষজন মানে যারা হায়ার কাস্টে বিলং করছে তারাই এটা করেছিল। এবার যেটা হয় যে যেটা বলা হয় যে মেন যেটা অভিযোগ ওঠে যে পুলিশ নাকি এই মেয়েটির পরিবার থেকে অনুমতি না নিয়ে মেয়েটির দেহ দাহ করে ফেলে। তখন হয় যে মানে যে পুলিশকে তাহলে কি প্রমাণ লোপাট করতে চাইছিল, এবং তার সাথে মিডিয়া এবং প্রশাসনের ম্যানিপুলেশন হ্যান অনেক কিছু হয়। মানে এটা নিয়ে জল অনেক দূর গড়ায়, যেখানে নারী নিরাপত্তা, কাস্ট ইস্যু, কাস্ট পলিসি এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, অনেক কিছু, অনেক জল অনেক দূর গড়ায়। যদিও সুরাজে খুব বিশাল কিছু সেরকম নয় আর কি। যাই হোক, তো এইটা নিচ্ছে এই সিরিজটা। এবারে ব্যাপারটা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি সবসময় একটা অভিযোগ ওঠে ডকুমেন্টের ক্ষেত্রে, যেটা আমি সবসময় এগ্রি করি তা নয়, যে এই তথ্য সবই তো পাবলিক ডোমেইন অ্যাভেলেবল আছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে যেগুলো পাবলিক ডোমেইন অ্যাভেলেবল সেগুলো দেখানো হবে। এখন দেখুন একটা ডকুমেন্টারি বানানোর ক্ষেত্রে এমন তো নয় যে আলাদা করে কোনো তথ্য মানে পরিবেশন করা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে এখানে আলাদা করে দেখানো ভালো কিছু তথ্য পরিবেশন, তা কিন্তু নয়। এই তথ্যগুলো সবই পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল। আপনি মানে যারা এই ঘটনার সময় যারা অবগত জানে, তার এই তথ্য বিষয়ে তারা কিন্তু জানে যে এই ঘটনা হয়েছিল। কিন্তু মেন ব্যাপার হচ্ছে জিনিসটা কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এই কাজটা মানে যেমন ইনফরমেটিভ, হ্যাঁ অনেক ইনফরমেশন হয়তো আপনি জানেন, যারা একটু পেপারটা পড়ে তারা জানে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, যেমন ইনফরমেটিভ, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে সেই তথ্যগুলোকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, যখন কাস্টমার দেখছেন যেমন এটা হার্ডিং তেমনি কিন্তু এটা এনগেজিং, ঠিক আছে। এটা একটা এনগেজিং ওয়াচ, মানে এটা কিন্তু আপনার কথা বোর কিন্তু করছেন আর কি, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম মানুষজনের ইন্টারভিউ, তারপরে ধরুন কিছু ফুটেজ এরকম দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে। তো সেগুলো দেখানো হচ্ছে। তো যেখানে কি হচ্ছে, আপনি কাজটা দেখছেন, আপনি তো অনেক তথ্য জানেন, কিন্তু আপনার কিন্তু মানে কি বলবো যে কোথাও কিন্তু বোর কিন্তু ফিল হচ্ছে না। যে মানে হয় না যে যখন ডকুমেন্ট দেখলে যে একটা জ্ঞান দিচ্ছিলাম মনে হয়, সেটা কিন্তু আপনি কিন্তু এখানে ফিল কিন্তু হবে না। তো ওভারঅলে বলবো, এবং প্রেজেন্টেশন বললো যে খুব ভালো হয়েছে, বেশ ভালো প্রেজেন্টেশন, ভালো কাজ হয়েছে। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কি হয়, মানে ডকুমেন্টারিগুলো সেগুলো মানে কোয়ালিটি যে খুব বিশাল কিছু ভালো হয় তা কিন্তু নয়, সেটা আমি বলতে পারছি না। যেহেতু এটা ডকুমেন্ট যেহেতু করেছি এটাকে, তো সেখানে বলছি যে এই কাজটা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক কিন্তু ভালো হয়েছে। অন্যান্য ডকুমেন্টারিতে এটা অনেক বেশি বেটার কাজ হয়েছে। হ্যাঁ, আপনি যখন ভাবেন যে এর মধ্যে আপনি এক্সট্রা কিছু পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না। বাট স্টিল বলবো যে এই কাজটা আপনার দেখুন, ভালো লাগবে কাজটা। আমার তো কাজটা বেশ ভালো হয়েছে। 3টে এপিসোড রয়েছে, একদম টু দ্য পয়েন্ট সব কিছু দেখানো হচ্ছে। লেন্থ একদম ঠিক আছে, 30 মিনিটের অ্যাভারেজের লেন্থ আর কি। তো বেশ ভালো কাজ হয়েছে। তো যারা কাজটা দেখেননি তারা জি5 এ যান, গিয়ে কাজটা দেখুন এবং দেখে এসে জানাবেন কাজটা আপনার কীরকম লাগলো। আর যদি কেউ কাজটা দেখে থাকেন, তাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।